গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। সবার প্রথমে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, তাও 15-16 দিন আগেরকার ভিডিও। তো অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে, পোস্ট করতে পারিনি। তো সেগুলো এখন ধীরে ধীরে পোস্ট করছি। নতুন করে ভিডিও করার কোনো ইচ্ছে, এনার্জি কোনোটাই পাচ্ছি না। তার কারণ হচ্ছে ভিউজ। তো যেহেতু ভিডিওতে ভিউজ নেই, তো সেই জন্য আর ভিডিও করার কোনো ইচ্ছেও নেই। তো ভাবছি ধীরে ধীরে কমিয়ে দেবো ভিডিও করাটা। সপ্তাহে হয়তো 2 কিংবা 1টা ভিডিও দেব। তো যেগুলো করা আছে সেগুলো অন্তত পোস্ট করি, তারপরে পরেরটা পরে ভেবে দেখা যাবে। যাই হোক, সকালবেলা ঘরটা একটু ঝেড়ে নিয়েছিলাম। ঘরটায় প্রচণ্ড ঝুল পড়েছিল, যেহেতু গরম পড়েছে প্রচণ্ড। প্রতি সপ্তাহেও যদি আমি ঘর ঝাড়ছি, তবুও ঘরে প্রচুর ঝুল পড়ে যাচ্ছে। তো ঘর ঝেড়ে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। মাথাটা একটু ঘষেছি, সেই কারণে মাথায় একটু সিরাম লাগিয়ে নিলাম, চুলে আর কি একটু সিরাম লাগিয়ে নিলাম। তো সিরাম লাগিয়ে নিয়ে, যেহেতু চুলটা ভেজা আছে তাই এখনই লাগাচ্ছি, পরে লাগালে খুব একটা ভালো হয় না, ভেজা অবস্থাতেই সিরামটা লাগালে ভালো হয়। তো চলো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। ভালো লাগবে কি না বলতে পারবো না। যাই হোক, এখানে দেখো, কালকে রাত্রেবেলা গুড় ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। সেটাই এখন খেয়ে নেবো। আমি খাবো, ছেলেকে দেবো, তোমাদের দাদাকে দেবো। অ্যাকচুয়ালি এই ভিডিওটা যে সময় করা, সেই সময় তোমাদের দাদা বাড়িতে ছিল। তো সেই জন্যই বললাম তোমাদের দাদাকে দেবো। এখন বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের দাদা চলে গেছে তার কাজের জায়গাতে। সে 19 তারিখে বেরিয়ে গেছে। সেই ভিডিও আছে করা, কিন্তু এখনও পোস্ট করা হয়নি। তো বাবুর জন্য এখানে দেখো খাবার করছি, একটু কমপ্লান দেবো, আর দেবো হচ্ছে একটু ছাতু, আর তার সাথে দেবো একটু চকলেট সিরাপ। অ্যাকচুয়ালি ছাতুটা না, মানে শুধু লবণ দিয়ে তো খেতে চায় না ঠিকঠাক। মানে হয়তো জোর করে খাওয়াই, কিন্তু একটা ভালোবেসে যে খাওয়া, সেই খাবারটা খেতে চায় না। তো সেই জন্য একটু টেস্টি করে দেওয়ার চেষ্টা করছি। বাচ্চা মানুষ তো, ওরাও তো স্বাদ জিনিসটা বোঝে। তো সেই জন্য একটু দেওয়ার চেষ্টা করছি, এই আর কি। তোমাদের দাদা বাইরে কাজ করছে। সকালবেলাটা যেহেতু একটু
রোদের তাপটা একটু কম থাকে, তাই বাড়ি ঘর পরিষ্কার যা করার সেটাও সকালবেলাতেই করে নেয়। তো ওকে বললাম যে চা বসাচ্ছি, আসো খেয়ে নেব। তো ও বললো যে তুমি খাও, আমি আসছি। তো ওই জন্য ওইদিকে চাও বসিয়ে দিয়েছি। আর ছেলের খাবারটা আগে রেডি করছি, তার কারণ হচ্ছে ছেলেকে আবার অঙ্গনারী স্কুলে পাঠাবো। যদিও ওদের স্কুল এখন বন্ধ, ও আর কি যে স্কুলে পড়ে সেই স্কুলটা বন্ধ, গরমের ছুটি চলছে, কিন্তু বাড়িতে রাখছি না, কারণ বাড়িতে প্রচণ্ড দুষ্টুমি করে থাকলে। তো সেই জন্য পাঠিয়ে দিচ্ছি ওকে অঙ্গনারী স্কুলে। তো দেখো এই যে ছেলের খাবারটা এখানে রেডি করে নিচ্ছি। আর এখানে আমার চাটাও হয়ে গেছে। তো সেই চাটা খেয়ে নেব। আর তোমাদের দাদার চাটা করে ওকে আগেই দিয়ে দিয়েছিলাম, মানে আমারটা নামানোর আগে ওকে দিয়ে তারপরে আমারটা নামিয়েছি। ও যেহেতু কাজ করছে তো কাজের জায়গাতেই ওকে দিয়ে দিয়েছি। আর আমি এখন চা আর বিস্কুট খাবো। তো চলো চা বিস্কুট খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো চা খেয়ে ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। আর বাবুকে ওর বাবা স্কুলে দিয়ে এসছে। তো আমি ভাবলাম যে বিছানাটা অন্তত তুলে ফেলি। বিছানাটা তুলে একটু জামা কাপড় ভাঁজ করবে। ওই দেখো মাথার উপরে বাবুর জামা কাপড় সব ঝুলঝুল করছে। ওগুলো সব ধোয়া শুকোয়নি আগের দিন, তো সেই জন্য ঘরেই মেলে দিয়েছিলাম। আর ওগুলোকে একটু ভাঁজও করে রাখবো, কারণ মাথার উপরে এরকম জামা কাপড় ঝুলঝুল না ভালো লাগে না দেখতে। একটা ঘর তো, তো সবসময় যদি জামা কাপড় ঝুলঝুল থাকে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে দেখতে কিন্তু ভালো লাগে না, তাই না? তো ওই জন্য জামা কাপড়গুলো একটু বাবুর ভাঁজ করিয়ে রাখবো। আর দেখো এই বিছানার চাদরটা খুব পাতলা, মানে এত গরম, তো সেই গরমের জন্য না পাতলা বিছানার চাদরটা পেতেছি। ভারী বা মোটা বিছানার চাদর এই গরমে একদমই ভালোই লাগে না। তো বাড়িতে আজকে এসছিল আর মাছ, তো সেই আর মাছই রেখে দিয়েছি। মাছটা মোটামুটি বেশ ভালোই ছিল। এই মাছটাই আজকে রান্না করব। তো যা যা রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব, কেমন? তো চলো রান্না বান্না সেরে নিই। তো রান্না আমার মোটামুটি হয়ে গেছে। আর এখানে দেখো বাবু স্কুল থেকে এসছে, ওকে নিয়ে বসে গেছি। আর মাছ দিয়ে, মাছের ঝোল দিয়ে আর কি ভাত খাওয়াচ্ছি। আর আমি কালকে আগের দিন রাতে একটু মাংস করা হয়েছিল, সেই মাংসই ছিল, মাংস দিয়ে মুড়ি দিয়ে খাবো। মাংস দিয়ে মুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে। আমি ভাত দিয়ে মুরগির মাংস খুব একটা ভালো খাই না, কিন্তু মুড়ি দিয়ে কিন্তু ভীষণ ভালো খাই। বাড়িতে মাংস হলেই একবার অন্তত মুড়ি দিয়ে খাওয়ার চেষ্টা করি, কারণ ভালো লাগে আমার। আর তোমাদের দাদার খাওয়া আগেই হয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন বাবু আর আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি।
এখানে আমার পুরনো ভিডিও যারা দেখো তারা জানো যে আমার একটা মুরগি ছিল, সেই মুরগিটাকে না বিক্রি করে দিয়েছি। তো বেশ কিছুদিন হয়েছে বিক্রি করে দিয়েছি। তো মুরগির ঘরটা এখন পরিষ্কার করা হচ্ছে, তার কারণ হচ্ছে মুরগির ঘরে পাতা ছিল প্রচুর ইট, 100টার মতো ইট ছিল। আর যেহেতু ঘরে এখন একটু কাজ হবে, তো সেই ইটের খুব প্রয়োজন। তো কেনা হয়েছে কিছুটা ইট, কিন্তু আরও লাগবে। তো সেই জন্য তোমাদের দাদা বললো মুরগি যখন এখন আর নেই তাহলে ইটগুলো তুলে ফেলি। তো দেখো ইট পাতা ছিল, প্লাস্টিক পাতা ছিল, তার নিচ থেকে ইঁদুর দেখো কিভাবে মাটি তুলেছে। তো ঘরটা এখন এমনি বেকারই পড়ে থাকবে, এর মধ্যে এখন আর এরকম কোনো কিছু লাগানো নেই। এবার ইটগুলো যেহেতু আমাদের খুব প্রয়োজন, সেই জন্য ইটগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো তোমাদের দাদা বলছিল যে তুমি একটু ইটগুলো গুছিয়ে দাও আমাকে, আমি নিয়ে রেখে দিই। অ্যাকচুয়ালি একা একা করে তো কষ্ট হয়, তো সেই জন্য আমি ওকে ইটগুলো একটু গুছিয়ে গুছিয়ে দিলাম, আর ও নিয়ে জায়গা মতো রেখে দিল। এদিকে আমার সংসারের কাজও মোটামুটি হয়ে গেছে। চেষ্টা করি ও কোনো কাজ করলে ওকে একটু হেল্প করার, যতটা পারি করি। আর যেহেতু আমি সংসারের কাজেও একটু ব্যস্ত থাকি, তার জন্য আর হয়ে ওঠে না, কিন্তু তবু তার মধ্যে যতটুকু পারি করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা বন্ডিংটা তো এটাই হয়, তাই না? ওর কষ্ট দেখে আমি বুঝবো, আমার কষ্ট দেখে ও বুঝবে, বলার আগেই যদি আমরা বুঝে যাই, তো সেখানেই তো ভালোবাসা তৈরি হয়, তাই না? আমার কাজে ও একটু হেল্প করবে, ওর কাজে আমি একটু হেল্প করব। তো সেটা কিন্তু আমরা দুজন দুজনার ক্ষেত্রেই করি। কেউই মানে ওর কাজ বলে আমি করব না, আমার কাজ বলে ও করব না, সেটা করি না। এখানে দেখো 4টে পদ রান্না হয়েছে আর আমের টক করা হয়েছিল। তো তোমাদের দাদা সেই জন্য বকবক করছিল যে এত পদ কেন রান্না করেছিল। অ্যাকচুয়ালি আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, তো আমাদের কাছে 3টে 4টে পদ অনেক। 2টো পদ হলেই আমাদের কাছে অনেক। একটা মাছের ঝোল আর একটা ভাজা হলে আমাদের আর কিছু লাগে না, সেটাই যেন আমরা তৃপ্তি করে খেতে পারি। তোমাদের দাদার কথাও তাই, যে মাছ রান্না করবে আর একটা পদ রান্না করবে। এদিকে দেখো প্রচণ্ড গরম ছিল, তো সেই জন্য কুলার নিয়েই বসে গেছি ভাত খেতে, কিছু করার নেই, গরমে আর পারছি না। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।